আমি যদি ডিজে বাজানোর কথা বলে থাকি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে তৃণমূলের লোকেদের উল্টো করে ঝুলিয়ে দিয়ে সোজা করে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আপনারা ভোটের আগে বলেছিলেন অন্নপূর্ণা ভান্ডার, আর ভোটের পর মানুষ দেখছে বুলডোজার। আমার সাথে রাহুল গান্ধীর মিটিং হয়েছে, তৃতীয় ব্যক্তি কেউ নেই, আমি আর রাহুল গান্ধী। কি কথা হয়েছে আপনারা জানেন? গতকাল আমি ভবানী ভবনে সিআইডি অফিসে গেছিলাম, সেখানে আমাকে প্রায় 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থার প্রতিনিধি, এবং আমি তাদের সহযোগিতা করেছি। আমার লিগাল রাইট, আমি কোর্টে মুভ করবো। কোর্ট আমাকে 6টার মধ্যে গতকাল ভবানী ভবনে সিআইডি হেডকোয়ার্টারে সশরীরে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছি। আমি কমপ্লাই করে প্রায় 12-13 মিনিট আগে, 6টার আগেই কালকে ভবানী ভবনে গেছি, এবং 11:30টার কাছাকাছি ইন্টারোগেশন প্রশ্ন উত্তর পর্ব শেষ হয়, প্রায় 5.5 ঘন্টা ধরে। এবং আমাকে আবার সেখানে একটা নোটিশ দিয়ে আগামী 14 তারিখ অ্যাপিয়ার করার জন্য বলা হয়। আমি 14 তারিখ কলকাতায় আছি, আমি 14 তারিখ অ্যাপিয়ার করবো। আবার আমি এড়িয়ে যাইনি। আমাকে দিল্লিতেও তদন্তকারী সংস্থা যখন ডেকেছে আমি গেছি, কলকাতাতেও নিজাম প্যালেস হোক, এদিকে সিটিও হেডকোয়ার্টার হোক, ইডির কাছে হোক, আমি গেছি। আমি সবসময় তদন্তে সহযোগিতা করেছি, এবং আমার সমর্থন অনুযায়ী যতটুকু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা এই মুহূর্তে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডির সাথে যেটুকু সহযোগিতা করা উচিত আমি নিশ্চিতভাবে করছি। আজকে আমাদের দলনেত্রীর বাড়িতে কিছু বৈঠক ছিল পূর্ব নির্ধারিত, সেখানে একাধিক বিধায়ক থেকে সাংসদ ছিলেন, এবং আমাদের এই মিটিংগুলো চলাকাল খুব সম্ভবত 4:30 পৌনে 5টা নাগাদ সিআইডির একটা টিম এসেছে আবার কোনো একটা আলাদা মামলায় আমাকে নোটিশ। আমি আমার সেক্রেটারির মারফতে তাদেরকে অনুরোধ করি যে আমার বাড়িতে সশরীরে উপস্থিত নেই বলে আপনারা চিঠিটা করে আমার পক্ষ থেকে নিয়ে নেন। এবং আমি অনুরোধ করি যে আপনারা যদি আমাকে দিতে চান তাহলে আপনাদের অপেক্ষা করতে হবে, কারণ আমি এই মুহূর্তে আসতে পারবো না মিটিং থেকে বেরিয়ে। আপনি আপনার মতো করে যখন ইচ্ছা বলবেন আপনাকে ছাড়া কাউকে আমরা দেবো না। আমি যদি বাড়িতে না থাকতে আপনাকে অপেক্ষা করতে হবে আমার জন্য। এখন প্রায় 7:20 বাজে, আমি বাড়িতে ঢুকেছি, আপনাদের সাথে কথা বলছি 5-10 মিনিট হয়েছে। 6-7টার মধ্যে বাড়িতে ঢুকেছি, আমি ঢুকে দেখছি সিআইডির প্রতিনিধিরা নেই, তারা ফিরে গেছে। তারা যদি পরবর্তীকালে আমাকে ফোন করে আসে, আমার সাথে যোগাযোগ করে আসে এবং আমাকে বলে কোন সময় গেলে আমি বাড়িতে থাকবো, আমি যখন বাড়িতে উপস্থিত নই সশরীরে, তখন যদি তারা এসে নোটিশ, তখন যদি তারা আসে নোটিশ দিতে এবং একদম স্পষ্টভাবে বলে যে আপনাকে ছাড়া কাউকে নোটিশ আমরা দেবো না, আপনার হয়ে কেউ যদি রিসিভ করতে চায় সেই সুযোগ পাবে না, তাহলে আপনাকে আমার ফেরার জন্য অপেক্ষা করতে হবে। তা আমি আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করবো যারা নোটিশ দিতে এসেছিল আপনারা যদি আসেন নিশ্চিতভাবে যোগাযোগ করে আসুন, আর না হলে অপেক্ষা করুন। আমি যখন ফিরবো আমি তখনই এই নোটিশটা আপনাদের তরফ থেকে আপনাদের কাছ থেকে নিতে পারবো। আপনারা যারা আমাকে প্রশ্ন করছেন আপনি তদন্ত এড়িয়ে যাচ্ছেন, আমি কোনো তদন্ত এড়িয়ে যাই, আমার দোকানের কিচ্ছু না। আমি কেন্দ্র সহ তদন্তকারী সংস্থার সম্মুখীন হয়েছি এখনো পর্যন্ত 8 থেকে 10 বার। যারা এতদিন ধরে তদন্ত চালাচ্ছে আমাকে যখনই ডেকেছে আমি গেছি। আমাকে সিআইডি সামান দিয়েছিল, প্রথম সামান 30 তারিখ। 30 তারিখ বিকেলে আমার উপর আক্রমণ হয়, আপনারা দেখেছেন। 48 ঘন্টা আমি বাড়ি থেকে বেরোতে পারিনি। আমি সময় চেয়েছিলাম, আমাকে 8 তারিখ ডাকা হয়েছে। 8 তারিখ আমি ছিলাম না, আমি 6 তারিখ দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, ইন্ডিয়া জোটের মিটিং ছিল। 8 তারিখ তারা জানে যখন আমি দিল্লিতে, তখন 8 তারিখ বিকেলে নোটিশ দিয়ে বলা হচ্ছে 9 তারিখে আসবে। 9 তারিখেও আমার বৈঠক ছিল। আমি গতকাল সঙ্গে সঙ্গে যখনই আমি কোর্টের নির্দেশ পেয়েছি আমি সঙ্গে সঙ্গে 6টার আগে গেছি, এবং তারা যে প্রশ্নগুলো করেছে আমি তো এখানে আলোচনা করতে পারি না, যদিও আমি দেখছি মিডিয়া অনেক কিছু বেরিয়েছে। আমায় কি প্রশ্ন করেছে তদন্তকারী সংস্থার কাছে আর আমার সাথে কি আলোচনা হয়েছে এটা মিডিয়ায় চলে আসছে। এবং আমি বাড়ি ফেরার আধ ঘন্টার মধ্যে আমাকে প্রথম প্রশ্নটি করা হয়েছে, আমাকে দ্বিতীয় প্রশ্ন